অ্যাজমা বা হাঁপানি এটা বর্তমান বিশ্বে এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি লোক এই অ্যাজমা রোগী হয়ে আছেন এবং কষ্টকর জীবনযাপন করছেন। তারা কি করবে, কিভাবে ট্রিটমেন্ট করবে বুঝতে পারছেন না। আমি আমার এই ভিডিওতে অ্যাজমা রোগ নিয়ে কিছু আলোচনা করব, কিভাবে অ্যাজমা রোগটা থেকে আপনি বাঁচতে পারবেন, অ্যাজমা রোগটাকে একদম পুরোপুরি নিরাময় করা সম্ভব, এই সব কিছু আজকে ব্যাখ্যা করব। প্রথমে আসি অ্যাজমা কি। অ্যাজমা বা হাঁপানি হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রদাহ। আমাদের শ্বসনতন্ত্র নাক থেকে একদম ফুসফুস পর্যন্ত। এখানে যদি কখনো প্রদাহ হয় তখন এটা অ্যাজমা রূপে ধারণ করে। অ্যাজমা রোগীর কি হয়, আপনাদের শ্বাসনালী মানে শ্বসনতন্ত্রে যেখান দিয়ে বায়ুটা ঢুকে ওইখানটা চুপসে যায়, যার ফলে বায়ু ঠিকভাবে ঢুকতে পারে না। তখন আমাদের হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়। বোঝা গেল অ্যাজমা রোগীদের কি কি লক্ষণ থাকবে। তাদের হচ্ছে হাঁপানি থাকবে, মানে হাঁপানি হবে, শ্বাসকষ্ট হবে, কাশি থাকবে, বিশেষ করে সকাল আর সন্ধ্যার দিকে কাশিটা থাকবে, মানে আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে কাশিটা বেড়ে যায়। আবার তার বুক সে সাই সাই শব্দ করবে, তার আবার অ্যালার্জিজনিত সমস্যা থাকবে। এই সব কিছু মিলে অ্যাজমা রোগের সব লক্ষণ। এবার অ্যাজমা রোগীর ট্রিটমেন্ট বিষয়ে কিছু কথা। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া অ্যাজমা রোগ থেকে কি পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়? আচ্ছা, অ্যাজমা রোগটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনাকে জীবনযাপন কন্ট্রোল করে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা একদম কিউর করা সম্ভব না, আপনাকে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে রাখেন, তেমনি অ্যাজমাও নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাকে ইনহেলার নিয়ে যেতে হবে। তার পাশাপাশি আপনার এনভায়রনমেন্ট, মানে ধুলাবালিতে যাওয়া যাবে না, খাবার টাবার মেনটেন করতে হবে, সমানে পরিবেশগত সবকিছু মেনটেন করে চলতে হবে অ্যাজমা রোগীদের। সাধারণত আমাদের শ্বসনতন্ত্রে কিছু অণুজীব দ্বারা আক্রান্তর ফলে আমাদের শ্বসনতন্ত্রে এই প্রদাহটা হয়। তার জন্য আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক্স দেওয়া হতে পারে। ওই অ্যান্টিবায়োটিক্স আপনি খেয়ে যেতে পারেন। তার সাথে আপনাকে সবসময় আপনার লাইফ সুন্দর নিয়মে পরিচালনা করতে হবে। এমন না যে বেপরোয়া চললেন, একদম ধুলাবালিতে চললেন, খাবার টাবার মেনটেন করলেন না, এভাবে হবে না। অ্যাজমা রোগীটা কি খাবে আর কি খাবে না। দেখুন, অ্যাজমা যেহেতু হয়েছে, তার হাঁপানি শ্বসনতন্ত্রের প্রদাহ হয়েছে, সে অবশ্যই ঠান্ডা জাতীয় কোনো কিছুই খাবে না। আইসক্রিম, ঠান্ডা পানি, এসব কোনো কিছুই সে খাবে না। এখন সে খাবেটা কি? দেখুন, হাঁসের মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো কিন্তু অ্যালার্জিজনিত রোগ। যেহেতু হাঁপানি বা অ্যাজমা এটা কিন্তু অ্যালার্জিজনিত একটা রোগ বলা যায়, কারণ এটা হলে আপনার নাকের পাশে দেখবেন লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, স্কিন একটু চুলকায়, এরকম অনেক অ্যালার্জিজনিত ধরা পড়ে। এখন হচ্ছে অনেকে দেখা যায় হাঁসের মাংস খেলে অ্যালার্জিটা বেড়ে যায়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জিটা বেড়ে যায়। এখন আপনাকে তো সব খাবার বাদ দিতে বলতে পারেন, আপনাকে কি চেক করতে হবে যে আপনার কোন খাবারে অ্যালার্জি আছে। যে খাবারে আপনার অ্যালার্জি হয় ওই খাবারগুলো আপনি খাবেন না। আর সবসময় চেষ্টা করবেন যে গরম পানি, মানে কুসুম কুসুম গরম পানিগুলো পান করার চেষ্টা করবেন। অনেকে বলে যে আমার বাবা মার তো অ্যাজমা আছে, তাহলে কি আমি তো তাদের সন্তান, আমার কি অ্যাজমা হওয়ার কোনো ঝুঁকি আছে? হ্যাঁ, আপনার ফ্যামিলি কোনো পার্সনের যদি অ্যাজমা থাকে তাহলে আপনারও অ্যাজমা হতে পারে। এই সমস্যাটা ফ্যামিলি হিস্ট্রি থেকেও চলে আসে। একদম ধূমপান করা যাবে না। বর্তমানে একটা কমন সমস্যা হচ্ছে ধূমপান করা। ধূমপান করলে কিন্তু এই রোগটা আরো বেশি মারাত্মক দিকে চলে যাবে। অনেকে হয় যে একদম শ্বাস বন্ধ হয়ে মারাও যেতে পারে, এত শ্বাসনালী প্রদাহ হয়। তার জন্য আপনাকে একটা রোগটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যখন বাইরে বের হবেন, নাকে একটা মাস্ক পরে নেবেন। কি হবে এতে? আপনার ধুলাবালি থেকে আপনি বাঁচতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে অ্যাজমা সম্পর্কে কিছুটা হলেও জানাতে পেরেছি। যদি আপনারা উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা নেক্সট কি নিয়ে ভিডিও চান।